নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুপারভাইজার পদে সংরক্ষণের হার বাড়িয়ে 50% করা হয়েছে। পূর্বে এই পদগুলোর মাত্র 25% অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষিত ছিল। বাকি 50% পদ রাজ্যস্তরীয় নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করা হবে। এই সিদ্ধান্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্যারিয়ারের উন্নতির পথ প্রশস্ত করবে এবং রাজ্যের গ্রামীণ এলাকায় শিশু ও মাতৃকল্যাণে তাদের অবদানকে আরও স্বীকৃতি দেবে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা আমাদের সমাজের মেরুদণ্ড। তারা গ্রামীণ এলাকায় শিশু পুষ্টি, মাতৃস্বাস্থ্য এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অসাধারণ কাজ করে চলেছেন। তাদের প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ আমরা সুপারভাইজার পদে সংরক্ষণ বাড়িয়ে 50% করার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের ফলে অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ পাবেন। বাকি 50% পদের জন্য রাজ্য সরকার একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে। আসামে বর্তমানে প্রায় 60,000 অঙ্গনওয়াড়ি কর্মী কাজ করছেন, যারা রাজ্যের প্রায় 14,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও গর্ভবতী মহিলাদের সেবা প্রদান করেন। এই কর্মীরা প্রায়শই ন্যূনতম বেতনে দীর্ঘ সময় কাজ করেন, তবে তাদের অবদান গ্রামীণ সম্প্রদায়ের জন্য অপরিহার্য। সুপারভাইজার পদে সংরক্ষণ বৃদ্ধির ফলে তাদের আর্থিক ও পেশাগত স্থিতিশীলতা উন্নত হবে। অঙ্গনওয়াড়ি কর্মীরা সমন্বিত শিশু উন্নয়ন পরিষেবা প্রকল্পের অধীনে কাজ করেন, যা ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এই প্রকল্পের লক্ষ্য হল 0 থেকে 6 বছর বয়সী শিশুদের পুষ্টি, স্বাস্থ্য এবং প্রাথমিক শিক্ষার সুযোগ প্রদান করা, পাশাপাশি গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আসামে এই প্রকল্পটি গ্রামীণ এলাকার কুপোষণ এবং শিশু মৃত্যু হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মুখ্যমন্ত্রী জানান, অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল সুপারভাইজার পদে বেশি সংরক্ষণ। তিনি বলেন, এই কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে কাজ করেন। তাদের অভিজ্ঞতা এবং সম্প্রদায়ের সঙ্গে সংযোগ তাদের সুপারভাইজার হিসেবে আরও কার্যকর করে তুলবে। এই সিদ্ধান্তের ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে উৎসাহ বাড়বে এবং তাদের কাজের প্রতি আরও উৎসর্গীকৃত হতে উৎসাহিত হবে। বাকি 50% সুপারভাইজার পদের জন্য রাজ্য সরকার একটি মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে। এই প্রক্রিয়ায় যোগ্যতা, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা নিশ্চিত করব যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং ন্যায্য হয়। এই পদক্ষেপ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং প্রশাসনিক দক্ষতা বাড়াবে। এই ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য অন্যান্য কল্যাণমূলক পদক্ষেপের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, সরকার তাদের বেতন বৃদ্ধি, স্বাস্থ্য বীমা এবং পেনশন সুবিধার বিষয়ে কাজ করছে। এছাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নত করতে রাজ্য সরকার বিনিয়োগ বাড়াচ্ছে। হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম সরকার শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে একাধিক উদ্যোগ নিয়েছে। সম্প্রতি রাজ্য অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এই নতুন সংরক্ষণ নীতি সরকারের গ্রামীণ উন্নয়ন ও নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতির অংশ। অঙ্গনওয়াড়ি কর্মী সংগঠনগুলো মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। অসম অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির একজন প্রতিনিধি বলেন, এটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সুপারভাইজার পদে 50% সংরক্ষণ আমাদের ক্যারিয়ারের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। তবে কিছু কর্মী মনে করেন যে নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার উপর আরও গুরুত্ব দেওয়া উচিত। বিরোধী দল কংগ্রেস এই সিদ্ধান্তকে ইতিবাচক বললেও সরকারের বাস্তবায়নের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। এই সিদ্ধান্তের ফলে আসামের অঙ্গনওয়াড়ি ব্যবস্থা আরও শক্তিশালী হবে। সুপারভাইজার পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতি তাদের কাজের দক্ষতা বাড়াবে এবং কেন্দ্রগুলোর তত্ত্বাবধান উন্নত করবে। এটি গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ অঙ্গনওয়াড়ি কর্মীদের অধিকাংশই মহিলা। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এই ঘোষণা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। সুপারভাইজার পদে 50% সংরক্ষণ তাদের পেশাগত উন্নতির পথ প্রশস্ত করবে এবং গ্রামীণ এলাকায় আইসিডিএস প্রকল্পের কার্যকারিতা বাড়াবে। এই সঙ্গে রাজ্যস্তরীয় নিয়োগ প্রক্রিয়ায় যুবতীদের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে।
এই পদক্ষেপ আসাম সরকারের গ্রামীণ উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। তবে এই নীতির সফল বাস্তবায়ন নির্ভর করছে স্বচ্ছ ও দক্ষ নিয়োগ প্রক্রিয়ার উপর। তাহলে আসামের সরকার, আসামের মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ি কর্মীদের যে পদোন্নতির মাধ্যমে সুপারভাইজার পদে উন্নতি হতো তাতে 50% সংরক্ষণ মেনে নেন এবং সেটি ঘোষণা করেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে নিয়মিত পেয়ে যাবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়, চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানো। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।